আসসালামু আলাইকুম। ফারিয়া বিউটি পার্লার থেকে রাফিজা বলছি। এই আপুটা বাগেরহাট থেকে আসছে তার আইব্রো পার্মানেন্ট করাতে এবং একটা পার্মানেন্ট তিল বসানোর জন্য, এবং তার চোখের নিচে ছোট ছোট দুইটা ব্রাউন তিল ছিল, যে দুইটা সে রিমুভ করাবে। দেখতে পাচ্ছ আমি এখানে ব্রু প্লাক করে নিলাম প্রথমে, যেভাবে শেপটা হবে বা সে যেভাবে চাইছিল একটু কারেকশন করতেও হবে। তার এক পাশে দেখতে পাচ্ছ ভুরু উপর দিকে নাই, এটা অনেকের ক্ষেত্রেই হয় যে উপরের দিকে ভুরু অনেক পাতলা থাকে, নিচের দিকে অনেক ঘন মনে হলেও। আর এখানে দেখতে পাচ্ছ আমি শেডিং প্লাস মাইক্রো ব্লেন্ডিং দুইটা করছি, কারণ সামনের দিকে যদি শেডিং না করে ব্লেন্ডিং করা হয় তাহলে কিন্তু দেখতে খুবই বাজে লাগে, ন্যাচারাল শেপ একদমই মনে হয় না। তো আমি সামনের দিকটা সবসময়ের জন্য শেডিং করার জন্যই চেষ্টা করি, তাতে অনেক ভালো লাগে দেখতে, মনে হয় যে একদম ন্যাচারাল কোনো। আর এটা দেখতে পাচ্ছ একটু অনেকটা কালো মনে হচ্ছে, আর আমরা একটু এটা কিন্তু কালো কালার আমি ইউজ করি না, ডার্ক যে ব্রাউনটা থাকে সেটা ইউজ করছি। এবং দেখতে কালো মনে হলেও এটা আসলে প্রথমে এরকম মনে হয়, এক সপ্তাহ পরে কিন্তু এটা অনেকটা লাইট হয়ে যায়, তখন একদমই পারফেক্ট যে ন্যাচারাল লুক সেটা মনে হয়। আর এখানে দেখতে পাচ্ছ তিলটা আপু অনেক বড় চাইছে, বাট আমি ছোট করে দিছি, কারণ এত বড় তিল কিন্তু ভালো লাগে না দেখতে এবং মনে হয় যে এখানে ফেক তিল বসানো হয়েছে। এজন্য আমি ছোট করে দিছি যাতে দেখতে একদমই ন্যাচারাল মনে হয়। কাস্টমার অনেক কিছু চাইবে, তারা জানে না বা বুঝতেও পারে না। আমাদের দায়িত্ব হচ্ছে কাস্টমারকে সাজেস্ট করা, বোঝানো যে কোনটায় তাদের ভালো লাগবে, কোনটায় খারাপ লাগবে, কারণ ভালো লাগার জন্যই কিন্তু আমরা সব কিছু করি, এবং সেই ভালো লাগাটাই যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আসলে সেই কাজগুলো করে আর কোনো লাভ হয় না। আল্লাহ হাফেজ।